যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। এটা তো শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা না, কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেইটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন এবং কি কি আগামী সরকারের জন্য রেখে যাচ্ছেন, এই স্বচ্ছ বক্তব্য এটা এক্সিট টাস্ক আমরা রিপোর্ট যেটাকে বলি করার এটা সময় এসে গেছে। আমি শেষ করে যেটা বলতে চাই, শেষ বিচারে আমার অন্তর্বর্তীকালীন সরকারের মূল অভিভাবক হলো রাজনীতিবিদরা। যদি রাজনীতিবিদরাও এই প্রক্রিয়াকে ঠিক রাখতে না চান তাহলে কেউ ঠিক রাখতে পারবে না। এই প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আমরারা যারা উর্দি পড়েন, যারা উর্দি পড়েন না, অর্থাৎ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, আমলা ইত্যাদি। এটা সহায়ক শক্তি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে হবে। কিন্তু যদি বলেন সবচেয়ে বড় রক্ষককে, সবচেয়ে বড় রক্ষক হলো নাগরিকরা যদি কণ্ঠস্বর দিয়ে আমরা ঠিক রাজনীতিবিদ এবং সহায়ক শক্তিকে পথে না রাখি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে না। আর এই নাগরিক শক্তির একটা বড় অংশ অবশ্যই মিডিয়া।